ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে বীজগণিতের চতুর্থ অধ্যায়ের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কের শুরুতে আমরা বোর্ডে চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশিমালাগুলা যোগ বিয়োগ যে সংখ্যাগুলো আছে, সূচক, ভিত্তি, সদৃশ্য এবং বিসদৃশ্য কি, এগুলা সম্পর্কে আমরা একটু আলোচনা করে তারপর এখানে যাব। এখন সদৃশ্য পদ কাকে বলে? সদৃশ্য পদ মানে কি? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য সাংখ্যিক সহ তাদের সদৃশ্য পদ বলে। যেমন 2x 6x 8x এগুলা সদৃশ্য পদ। আবার 2x স্কয়ার 3x স্কয়ার এগুলা সদৃশ্য পদ। তাদের সাংখ্যিক সহগ ভিন্ন হতে পারে, সাংখ্যিক সহগটা ভিন্ন হতে পারে, কিন্তু এগুলো একরকম হবে। বিসদৃশ্য পদ কাকে বলে? বীজগণিতীয় রাশি দুটির সাংখ্যিক সহগ একই কিন্তু পদ দুটি পৃথক, তাকে বিসদৃশ্য পদ বলে। যেমন 3xy স্কয়ার আর হচ্ছে 4x স্কয়ার y 4x স্কয়ার y। এখন এখানে xy স্কয়ার আর এখানে x স্কয়ার y, সাংখ্যিক পদ 3 আর 4 একই হতে পারে, অথবা 4 হতে পারে, কিন্তু এগুলো বিসদৃশ্য, এগুলো সদৃশ্য হতে পারে না। সূচক ও ভিত্তি কি? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলে। উৎপাদকটিকে ভিত্তি বলে। যেমন a স্কয়ার a কিউব, এটাকে বলা হবে সূচক, আর যার উপরে তাকে বলা হবে ভিত্তি। যার উপরে সে অবস্থিত তাকে বলা হবে ভিত্তি। এটা এখানে ভিত্তি, 2টা হচ্ছে সূচক, এটা ভিত্তি, 3টা হচ্ছে সূচক। তাহলে আমরা এখন চতুর্থ অধ্যায়ে যোগ বিয়োগ এগুলা একটা সৃজনশীল প্রশ্ন আনবো। তোমরা হয়তো যোগ বিয়োগ করেছো সদৃশ্য এবং বিসদৃশ্যের মধ্যে। আমরা এখন একটা অঙ্ক, সৃজনশীল একটা অঙ্ক টেনে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা প্রশ্নটা আগে দেখো। প্রশ্নটা আমরা বোর্ডে লিখছি প্রশ্নটা। x is equal to 5a plus 7b plus 9c, y is equal to b minus 3a minus 4c, আর c is equal to z is equal to c minus twice a twice b plus a। তিনটি রাশি ক। x minus y নির্ণয় করো। x minus y নির্ণয় করো। খ। x plus y plus z নির্ণয় করো। নির্ণয় a is equal to 2, b is equal to 1 এবং c is equal to -2 হলে x
মাইনাস ওয়াই প্লাস জেড এর মান নির্ণয় করা। সমাধানে যাই আমরা। সমাধান প্রথমে আমরা যাব ক। দেওয়া আছে x এর মান দেওয়া আছে, আমাকে x মাইনাস y নির্ণয় করতে হবে। x মাইনাস y যদি আমাকে নির্ণয় করতে হয়, x এর মানটা লিখব আর y মানটা লিখব। সম্পূর্ণ মান লেখার কোনো দরকার হবে না। x ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c এবং y ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c। এখানে x মাইনাস y বন্ধনী দিয়ে দাও 5a প্লাস 7b প্লাস 9c। একাধিক পদ্ধতি থাকে বন্ধনী দাও x এর মান বিয়োগ y এর মান, y মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c। একাধিক পদ দ্বারা যদি গঠিত কোনো রাশি হয় তাকে বন্ধনী দিয়ে লিখলে ভালো হবে। এই বন্ধনীটাকে যখন আমরা অপসারণ করব, এই বন্ধনী এখানে একটা বন্ধনী আছে, একটা বন্ধনী আছে, এই বন্ধনীর আগে আছে প্লাস আর এই বন্ধনীর আগে আছে মাইনাস। বন্ধনীকে যখন আমরা অপসারণ করব, প্লাস থাকলে ভিতরের রাশিগুলোর মানের কোনো পরিবর্তন হয় না, ভিতরের রাশিগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি মাইনাস থাকে তবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 4c সমান 5a। এ কি আছে দেখো, এ আছে 5a প্লাস 3a, তারপর আছে কি প্লাস 7b মাইনাস b, তারপর কি আছে প্লাস 9c প্লাস 4c। তাহলে 5 3 8a প্লাস 7টা দিক থেকে একটা বিয়োগ গেলে 6b প্লাস 13c आंसर। তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। এখন আমাকে ক্ষয়ের উত্তরে যেতে হবে। ক্ষয়ের উত্তরে আমাকে যেতে হবে। ক্ষয়ের উত্তরে যদি আমরা যাই তাহলে আমাকে এখানে দেখতে হবে কি আছে, কি আছে আমাকে সেটা দেখতে হবে। x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া প্রয়োজন আছে, z এর মানের প্রয়োজন আছে। y is equal to b minus 3a minus 4c, z is equal to c minus 12b plus a। এখানে তিনটা রাশি পাচ্ছি আমি, কি পাচ্ছি x plus y plus z। x plus y plus z, x এর মান পাইছি কি 5a plus 7b plus 9c plus y এর মান পাইছি b minus 3a minus 4c plus z এর মান পাইছি c minus 12b plus a সমান ওই প্লাস আছে, তাহলে এই প্রথম রাশির মানের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় রাশি এটার আগেও প্লাস আছে, তাহলে ভিতরের রাশির মানের কোনো পরিবর্তন হবে না। প্লাস c মাইনাস 12b প্লাস a। এখন এইগুলো যদি আমরা দেখি 5a মাইনাস 3a প্লাস a মাইনাস 3a প্লাস a, এগুলাকে এক বন্ধনী প্লাস 7b প্লাস b মাইনাস 2b প্লাস c 9c
মাইনাস 4c প্লাস c। এখন আমরা দেখতে হবে এই 5 এ আর এর দুটো যোগ, এটা বিয়োগ, তাহলে 5 আর 1 এ 6, 6 থেকে 3 গেলে কত হবে 3, 7 আর 1 এ 8, 8 এর থেকে 2 গেলে 6, 8টা বড়, তাহলে প্লাস 6b প্লাস 10, এই 9c আর c এই দুটো হইছে প্লাস 10, 10 থেকে 4 গেলে 6, 6c। 3 কমন যা, 3 দ্বারা যদি প্রত্যেককে ভাগ করি তাহলে এখানে দেখো a প্লাস 3 দুগুণা কত, 3 দুগুণা 6 2b, 3 দুগুণা 6c। आंसर মান নির্ণয় করতে হয়েছে, তাহলে आंसरটা আমরা কি পেলাম 3 into a plus twice b plus 2c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরো একটা কথা বলি, এই প্রশ্নটা কি একটু হাতে লিখতে পারে, প্রমাণ করো যে x plus y plus z, প্রমাণ, আমি একটু ভিন্ন কলম দিয়ে লিখে দিচ্ছি, প্রমাণ করো যে x plus y plus z is equal to 3 into a plus 2b plus 2c। তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা এখানে আসি, এখানে যেমন লিখেছি এটা এখানে না লিখে বাম পক্ষ লিখবা, বাম পক্ষ লিখে এটা লিখবা, তারপর অঙ্কটা করে দেবে সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তৃতীয় নম্বরটার মধ্যে আমরা দেখি a is equal to 2, b is equal to 1 হলে, c is equal to 2 হলে x minus y minus plus z, এখানে গ দেওয়া আছে x সমান এত 5a plus 7b plus 9c, y সমান b minus 5a minus 4c, z সমান c minus 12b plus a। আমাকে কি করতে হইছে x minus y plus z, x minus x এর মান বসাইলাম, মাইনাস y এর মান বসাইলাম, প্লাস z এর মান বসাইলাম। এটার আগে প্লাস আছে, প্রথম রাশির আগে প্লাস আছে, সুতরাং অটোমেটিক বসে যাবে। দ্বিতীয় রাশির আগে, এই দ্বিতীয় রাশির আগে মাইনাস আছে, তাহলে মাইনাস b, মাইনাসে মাইনাসে প্লাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস 4c। তৃতীয় রাশির আগে প্লাস আছে, সুতরাং সব প্লাস বসবে। এখন যদি আমি আসি 5a প্লাস 3a প্লাস a, দ্বিতীয় রাশির মধ্যে 7b মাইনাস b মাইনাস twice b, তৃতীয় রাশির মধ্যে 9c প্লাস 4c প্লাস c। তাহলে আমার রেজাল্টে কি দাঁড়াবে, 5 3 8, 8 আর 1 9 প্লাস 7, আর এখানে দুইটার একটা ইটো মাইনাস, দুটো মাইনাস 3b, 4b থেকে 7b থেকে 3b গেলে 4b, 7b বড়, তার আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 9, 9 এর 10, 10 এর 4 14c, 14c। এখন আমাকে কি বসাতে হবে, মান বসাতে হবে। মান বসাতে হলে আমাকে a is equal to 2, b is equal to 1, c is equal to -2, কেমন আমাকে দেখতে হবে। সমান 9 into 2 plus 4 into 1 plus 14 into -2। এখানে লিখিত যেহেতু a is equal to 2, b is equal to 1, c is equal to -2, তাহলে আমরা কি পেলাম, অঙ্কের আমরা অনেকটা শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা
আর একটু খেয়াল করলে বুঝতে পারবা, এই দুটো গুণ করলে হবে 9 দুগুণে কত 18, 4 একে 4 মাইনাস 14 দুগুণে কত 28, এই দুটো যোগ 18 আর 4 কত হবে 22 বিয়োগ 28 সমান -6। আনসার -6। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে সত্যিকার অর্থে বলতেছি এই জন্য, যদি তোমাদেরকে আমি বোঝাতে পারি বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমার বোঝানোটা সার্থক, আমার পরিশ্রমটা সার্থক। আর আমার পরিশ্রম সার্থক হবে তখনই যখন তোমরা আমার চ্যানেলটাকে পছন্দ করবে, লাইক দিবে, কমেন্টস করবে, আমার ভুল ত্রুটিগুলা বা ভালো দিকগুলা যদি তোমরা তুলে ধরো, তাহলে আমার কাজের স্প্রিয়া জাগবে, আমার আর একটু ভালো লাগবে। যারা আজ আমার এই চ্যানেলের নতুন এসেছো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একটা বিশেষ বার্তা থাকবে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। তোমরা শেয়ার করলে তোমাদের যেসব বন্ধুরা আমার এই চ্যানেল থেকে বাহিরে পড়ে রয়েছে, তারাও আমার এই চ্যানেলটা দেখতে পাবে, তাদেরও উপকৃত হবে। আমরা মানুষের জন্য সবাই উপকারে আসা উচিত। তোমাদের জন্য আমি চেষ্টা করছি, তোমরাও তোমাদের বন্ধুদের জন্য চেষ্টা করো। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আজকের মতো আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।